ভাই অনেক ভালো মানুষ। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা ঘুরতে চলে এসেছি হাসান ভাইকে নিয়ে। হাসান না হোসেন? হাসান। হাসান ভাই। তো হাসান ভাইয়ের সাথে আজকে আমরা ঘুরতে বের হয়ে গেছি ঐতিহ্যবাহী গসনা পাথরে। তো আমাদের কাছে অনেক শিম ধরছে, শিমগুলো একটু দেখায়। এই যে শিম, এই যে এখানে আমাদের এলাকায় গ্রামের একদম প্রাকৃতিক শিম আছে। এটাতে ফুলও আছে একটা, ওই যে ফুলও আছে। তো আসো আমরা সামনের দিকে আগাই। ফুলের ভিতর সুগার আছে। ফুলের ভিতর সুবাস আছে। খুব সুন্দর একটা দৃশ্য। আজকে আমরা ঘুরতে বের হয়ে গেছি গ্রামে। গ্রামের এরকম দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে। তোমার কাছে কেমন লাগে? আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। গ্রামে ঘুরতে খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, যাক, আমাদেরকে আরেকজনে ভিডিও করতেছে এদিক থেকে, এই যে। তো আমরা এখন ব্লগে আবার ফিরে আসলাম। তো গাছ বলে তো যখন আমরা শহরে থাকি তখন কি আমরা গ্রামকে মিস করি? তুমি মিস অনেক করো? মিস করি। আমার গ্রামের জন্য অনেক মনে পড়ে। গ্রামের প্রত্যেকটা জায়গার কথা মনে পড়ে। আমার গ্রামের মানুষগুলো কিরকম আছে আমার কাছে যখন মনে পড়ে, আমার বুকটা যখন আমি তখন মানে বুক ফেটে যায় এই কান্নায়। চলে যায় বাড়িতে, গ্রামে চলে যায়। আমি চাই যে আমার গ্রামটা আমি দেখি আসি। আমরা হাঁটবো, ঘুরতে গেছি, ব্লগ করতেছি, তুমি চাইলে আসতে পারো না। তো এই যে ওই জমিনটা আমাদের কাছে খুব সুন্দর লাগতেছে, এই যে এখানে চাষ করা হচ্ছে। তো আমরা এখন হাঁটবো একটু ব্যাক ক্যামেরায় আপনারা এরকমটা দেখবেন। তো আমাদের এলাকায় কি চাষ করা হয় বেশি? এখানকার ধান চাষ করা হয় বেশি। আমাদের এখানে সরিষা চাষ করা হয়, তারপরে যাই বাউলা চাষ করা হয়, তারপরে বিভিন্ন আপনার সবজি, সিম, তারপরে যাই কফি, ফুলকপি, এগুলো মানে যেগুলো আমাদের মিঠাছড়া বাজারে সবসময় আপনার আমাদের বড় বাজার এই জায়গায় বিক্রি হয় এগুলা। ওই যেখানে সরিষা ক্ষেত দেখা যাচ্ছে, সরিষা ক্ষেত, এই যে সরিষা ক্ষেত। আর এখানে এগুলো কি গাছ রয়েছে? এগুলো এগুলো কি গাছ? এগুলা এগুলো বাদাম গাছ। বাদাম গাছ। ও আচ্ছা, এগুলো একটু বাদাম ধরবে না? আমরা যে বাদামগুলো আগুনে পুড়ে খাই এগুলো দিয়ে ধরবে না? এগুলো আচ্ছা আচ্ছা। তুমি চাষ বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা আছে? সার কৃষিকাজ? বিষয় আমার কাছে তেমন একটা অভিজ্ঞতা নাই। যদি আমি করতাম তাহলে একটা অভিজ্ঞতা হতো। আচ্ছা আচ্ছা, চাষবাসের সাথে অভিজ্ঞতাটা কম। হ্যাঁ, তোমার তো অধিকাংশ সময় তুমি জাহাজে কাটাইছো না? হ্যাঁ, হ্যাঁ। জাহাজে জাহাজে অনেক বছর আছে না। অনেক বছর কাজ করার অভিজ্ঞতা আছে না? হ্যাঁ। আচ্ছা, জাহাজে কোন কোন জায়গাগুলো ঘুরছিলা তুমি? আমি জাহাজে অনেক জায়গা ঘুরছি, ঢাকা ঘুরছি, তারপরে হচ্ছে চট্টগ্রাম ঘুরছি। ঢাকার বোর্ডে তো অনেক নাম আছে, অনেক জায়গায় গেছি। একটা বড় ঘাটের নাম বলো তো, ঢাকা একটা বড় ঘাটের নাম বলো যেখানে অনেক জাহাজ থাকে। সদরঘাটে অনেক জাহাজ থাকে। সদরঘাট না? হ্যাঁ, সদরঘাটের নাম শুনছি আমরা। ওইখানে অনেক জাহাজ থাকে। আচ্ছা আচ্ছা। তো আসলে যখন আমরা শহরে থাকি গ্রামের কথা, গ্রামের মানুষের কথা অনেক মনে পড়ে। অনেক মনে পড়ে তখন, মানে নিজের কাছে অনেক খারাপ লাগে। অনেক খারাপ লাগে। মনে চায় যে মানে গ্রামের মানুষগুলোকে দেখি। আবার অনেক সময় যখন মন বসে যায় তখন ওই জায়গার মানুষগুলোকে দেখতে দেখতে এখন একটা মানে আন্তরিকতা হয়ে যায়। এই মনে করেন যে কিছুক্ষণ হাঁটলে একটা মানুষকে দেখলে ভালো লাগে। আবার অনেক সময় একটা মানুষ যদি এই একটু মানে মন খারাপ লাগে, নিজের কাছে অনেক মন খারাপ লাগে। যখন আসলে মূল কথাটা হচ্ছে আমরা যখন শহরে থাকতে থাকতে শহরের মানুষের সাথে একটা আন্তরিকতা হয়ে যায়, তখন শহর ছেড়ে আসতে ওই মানুষগুলোর জন্য খারাপ লাগে। হ্যাঁ, হ্যাঁ। বাবু, তোমরা কেমন আছো? হাই বলো, বলো হাই বলো, আমরা ব্লগ করতেছি, হাই বলো। সবাই সাবস্ক্রাইব করো বলো। তো বন্ধুরা, আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট বন্ধুরা যাচ্ছে, আমরা তাদের সাথে কথা বলে নিলাম। এই হলো আমাদের গ্রামে। এখানে যে পানিগুলো, এগুলো কিন্তু বৃষ্টির পানি না। হ্যাঁ, না না, বৃষ্টির পানি না, এগুলা সরা থেকে দিচ্ছে। ছড়া থেকে। এগুলো কোনো বৃষ্টি পানি না। আমাদের পাশে একটা মহামায়া থেকে মানে পাহাড় থেকে যে একটা পানির স্রোত আসে, ছড়া দিয়ে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে ছড়া বলি। তো সেখান থেকে পানি সংগ্রহ করে কৃষিকাজের জন্য ব্যবহার করতেছে। আমাদের পিছনে ওইদিকে ওই যে কৃষিকাজের জন্য কৃষক ভাইরা কাজ করতেছে। তো আসো, সবাইকে আর কিছু বলবা নাকি শেষ করে দিব? না, আমি আর কিছু বলবো না, আপনি বলেন। সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলো, সাবস্ক্রাইব করে দিন সবাই। বেশি বেশি লাইক করো, কমেন্ট করো। বেশি লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন। ঠিক আছে, ওকে বন্ধুরা, সবাই ভালো থাকেন। আজকে ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।